সতীন এই যে বাজার ঘাট কইরা রে দিতেছে খাইতাছে তার ফুর্তি করতেছ তে একটা সপ্তাহ ধরে বাজার ঘাট নাই কেমনে চলে কি হ্যাঁ তুই ফুর্তি করতেছ তোর বাজার ঘাট করে রে দিতেছে ভালো ভালো ড্রেস কিনে রে দিতেছে একটা কাপড়ও কিনে না দেন একটা বাজার ঘাটও কিনে না দেন কেমনে চলি সব বনাইছে বড়া নাইছে আজকা হোক খাইলে আর ছড়ো বউ নিয়ে খাইলে আর কিছুই করে না আমি তো কিছুই না এই সতীন বলে সতীন হ্যাঁ আমাদের কি লেগে তোর এত জ্বলে হ্যাঁ আমার জামাই আমার বাজার দিব তোরে বাজার দিব আর তুই কি করলি এক সপ্তাহ ধরে বাজার না দেখানে মেমগো মতো সাইজা করে খাই জেনে সিহারা ওই যে বাবা এত সাজুগুজু মানায় ওরে সাজুগুজু তো আমারে মানায় দেখে কেন টাকা হিসেবে সকলে উঠে ফেলো কি কইলে তুই আমার লাঠি দিবি তুই আমার লাঠি দিবি আমি হইলে বড় সবার আগে আইছি এই ব্যক্তি আমি তুই আমার আজকে এই কথা কইলি তুই আসতে আর আমি ওরে খামুছি এই তুই কিসের দিকে মুখিস কিসের দিকে করতেছ আমারে বাজার ঘাট করে দেয় তোরে কাপড় চুপুরাই না দেয় তোরে বাজার ঘাট করে দেয় আমার ঘরে নুন আনতি পান্তা পুরাই আমার কিচ্ছুই আমার চলে না সবই দিব তোর সমস্যা কি আমার জামাই আমার দিব তোর এত সমস্যা তুই কি আগে আইছিস তাই ব্যক্তি না আমি আগে আইছি ব্যক্তি তুই যেটা তো ভালো এটি দাদা আমারে আনতো না তুই খারাপ দেখে আমারে আনছে তুই রিজে বুঝে বুলায়া বলে আমার জামাইটা তুই ই করছ পাগল বানাইছ সেই জন্য তোরে আনছি আমার এই রূপ যেমন দেহে আমার জামাই আমার দেহে পাগল হয়েছে তোর তো রূপ যেমন কিচ্ছু নাই সবসময় মেকআপ করে থাকিস আমরা তোর মধ্যে মেকআপ করে সব থাকি বনাইছে আহু সব বনাইছে রে আজকে সব বনাইছে দেখা মুই এই বাবু তুই আমার জামাই সব নাশা করছিলি গে কি কমু আমার তো আর জামাই না এই শোন এবার তো আমি আগে আইছি তোর কথা মতে সংসার চলবো না আমার কথা মতে সংসার চলবো এখন থেকে আমি যেরকম এইটাই আজকে সব বনাইছে আহু তারপরে দেখাবো না উনার তারপরে সংসার দেখামুনি আমিও দেখামুনি আমি কি দেখাইছে তোরে মনে হয় কি এটাতে বসাই তোমার আমি কি করবো চাকমু তোমার এই দেইটা দিমু তোমার কি আমি চাকমু আমার জামাই আর সুজ না বলে জুতো দেখা না তুই জুতো দেখা দিও আমার জামাই ওই তিন দিকে আচ্ছা তুই আমার জামাই দিবি না তোর সাথে পারবো না আচ্ছা সব বলেছে ইয়াহু তোর নাকি আমি পামু না তোর শক্তিকে তোর আমি পামু না এই এই সব কি করে এই সব তুমি আইছো না তুমি আমার ভালোবাসা হ্যাঁ করছি এই মগলে তো কি সমস্যা হ্যাঁ কি হইছে না ওরা যদি বাবা এবার সতেন জামা বিয়া করছিল কিসের নিকে তোর আগে দিয়ে কথা বলতে পরে আমার বিয়া করতে কি কারণে হেরা ঘটনাটা কি হইছে খুললে কও তুমি আমার বউ কি হইছে এটা কও আমার ঘরে বাজার নাই এক সপ্তাহ দিলা তোমার কি চোখে বাজে না যে আমার ঘরে বাজার ঘাট নাই তোমার কি চোখে বাজে না তুমি খালি ওই ঘরে বাজার ঘাট করে দাও ওই ঘরে সব করো তোর বাজার থাকবো কেমনে রে হ্যাঁ তোর নেশা হইতেছে প্রত্যেকটা দিন বাবার বাড়িতে বাজার চুরি করে দেওয়া আমি বাবা আপনি বেশি করে দাও। আরে তোরও দোষ আছে তুই তো কি করছিস রে তুই তো কি করছিস বড় যে মাছের মাথা হয় একটা খাইতে তো মাছের মাথা পাইলাম না হুম বিলে দেখে দিলাইছি বিলাই খায় এত বড় মাছের মাথা বিড়াল খায় দেখছো তাহলে দেখো আর আমারে কোন বাপের বাড়ি নিয়ে করজা যাবি করজা জানো আমারে কি করছে এই ঘর যেতে খুঁজতে করজা আরে শুনো না আমার পায়ে এই কিছু এই করজা কি মন লাগে তুই যা তুই যা সারা জীবন চুপ করে ছিলাম দেখে না এই দুটো মাথার মধ্যে উঠতে রয়েছে আরে শালার কষ্ট করে কামাই করে আমি সুন্দর খাইবার দুটো ঝগড়া করব এই পুরুষ মানুষের এই একটা দোষ একটা বউ থাকতে আরেকটা বিয়ে করা কোনটার ঘরে আজকে যাবো না আজকে যাবোই না বাইরে যাবো শালা সতীন এ সতীনের নিগে একটা দিন আমার ঘরে এও থাকে না বাজার ঘাটটাও কইরা দেয় না ঠিক মতো আজকে আরো ঝগড়া হয়েছে না আরো এক সপ্তাহ বাজার ঘাট করে দিব না আমি যখন কি করি নাতি বউ হ্যাঁ কি হয়েছে গালা হাত দিয়ে বসে হয়েছে কি করবো দাদা আর কি করবো কোন আমার আগে আনছে এবারতে আমার এখন বাজার ঘাট করে দেয় না কিছুই করে দেয় না ওই যে আর এক সতীন আনছে বিয়া করে না সতীন রে বাজার করে দিব দে কি করে দিব আমি যদি কিছু কবা যায় আমার খাইলে মারে আমি কি করবো এখন দাদা করি ও তোমারে মারে বাজার ঘাট করে দেয় না কিচ্ছুই না বাজার ঘাট করে দিব একটা বুদ্ধি আছে এই বুদ্ধি যদি খাটাও তাহলে তোমার বাজার ঘাটের অভাব হইব না আচ্ছা এই বুদ্ধিটা কি একটু কইছেন না দাদা যান কমু নাতি কনে গেছে কই যে গেল গা ঝগড়া কইরে ঝগড়া করে পারতে নাই না না ও একটা শাসি না কতদিন ধরে আমার কাছে আসে না তো এক সপ্তাহ হয়েছে আসে না। এক সপ্তাহের কাছে এখন আসে না একলা একলা ঘরে থাকো গে বইরা কি করবো আর তোমনে থাকি অমনি থাকো তোমার সতীন কনে সতীন আর কোনে যাবো সতীনে ঘরে ঢুকছে এখন সতীন এখন আর বাইরে হবো না এখন খাইলে ভিডিও ফোনে খাইলে এখন কথা হবো বেশ মাগি মজা করে নাকি তুই কথা কো শুনবো আবার আমি যা আসি আবার শুনে আপনি কি লাগাবো তোমার গানা কাছে হলো
তুমি তো আমার নাচবো, তোমার দিকে আমার না খুব ময়া হয়, খুব দয়া হয়। তুমি এক সপ্তাহ ধরে একলা একলা ঘরে থাকো, আমার তো একদিনও ডাক দিলে না, তাইলে তো তোমার মনের দুঃখটা আমি বুঝাই দিতাম। বাজার নাই, বাজারও করার ব্যবস্থা করে দিতাম। আচ্ছা শোনো শোনাই, বাজার ঘাট কইরাই না দিব, আজকে না দিই কালকা দিবই। আরে তুমি খাইবে কি? খাওয়ার তা থাকে লাগবে না বলো, আমি তোমার খালি প্রতিদিন বাজার করে দিই, রাত্রে চুরি করে করে, বুঝছো? আমার যদি কথা সত্যি কইতাছে? যদি আমার কথাটা শোনো, তাহলে মনে হয় যে তোমার বাজারের কোনো অভাব হবো না। আচ্ছা কি কথা কই? কথা ওই রকমই হয়, তাহলে আমি শুনি। শুনবা না? শুনো, তোমার জামাই তোমার কাছে আহে না, আবার তো বাজারও করে দেয় না। আমি রাতে বাজার কাটাইলে দিয়ে যাবো, কি কি লাগবো, আর তুমি খেলে আমাকে একটু খুশি করবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই তো? তুমিও তো অনাহারেই থাকো, বোঝো নাই? কি আর করবো, শালা সব বউ নেশা বুঝুক গা, আর নতুন বউ নিয়ে থাক। একটা কাম হল, তোমার সত্যি তোমার বাসাত নাই, জানো বলে লেখা হ্যাঁ লিখো। জামপুরা যেখানে বিয়ে গেলা সিলেটে ভাই আছে, কিছুই তো নাই। তাও তো বোঝে না, নতুন নতুন মাল লাগে বলে। ও আচ্ছা, কথা না কই কাম থাকে। ও দাদা, দাদা তোমার নাতিনি তো একটা সপ্তাহ ধরে আহে না আমার কাছে, আমি কিন্তু ভালোই ফিল পাইতেছি। তুমি আমার আরো আদর করো, আরো মজা দাও আমার। নাতু, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তাই করো না। আমি যে শুরু করছি না আজকে থেকে, এমন আদর করা করু, তোমার জামাই তুমি ভুলেই যাবে, সেইভাবে আদর করো। আদর করে একবার পাগল করে আলাম। আমি আসলে আদর করাটা খুব ভালো পারি, জানোই তো। তোমার দাদি কতদিন ধরে মারা গেছে, ওই যদি দুনিয়ার বেঁচে থাকতো তাহলে তো তোমার কাছে আসা লাগতো না, বুঝছো? এই দেখো কত সুন্দর ভাবে আদর করে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি আবার আইসো। আসমুনি, খালি খালি হাতে আসুন না, রাইতে বাজারে আসুন। রাইতে তোমার সবাই যখন ঘরে ঘুবো, ঘুমার পর পরে আমি বাজারটা জন্য একবারে ঘুম একবারে আদান দাঁড়ান দেখতে বাইরে যাবো, সারা রায় তা তোর বলতে পারবো। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝছো? আজকে যাও, আমি কোনো কাজ আছে তো কাজটি করি যাও। আচ্ছা তাহলে গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আয়ো কিন্তু মনে করে দাদা। আসুন। ভালোই সব বোন এসে নতুন বউ নিয়ে থাকে, আমি একটা জোরে নিলাম থাক। আমার জামাইটা হেই রাগ করে চলে গেছে, আর এসব খবর নেই, ইচ্ছে ভালো। সতীনি করে সতীন, এর তো আমার সুযোগ, খালি ও আসুক পারবিস। আইসা তোর কাছে মান না খাওয়াইছি তো, আমার নাম নদী না, দেশ কি মনে তো গিয়ে ধাক্কা দিয়ে বেঁচে রেখে দিব। আসুক। নদী, এই নদী, আইসো আইছি। এ গোলাম, তোর বর্জন নিজ আমার তুই মারছস, আবার জুতো খোলাই বাইরে বেরিয়ে গেছিলি, ভয় পাই আমি তো বেরিয়ে গেছি। তোর বউ কি করছে জানোস? হ্যাঁ না করলে আমি জানবো কে? এতক্ষণ তো লেকচারে মাত্র কি করছে খালি এটা কর। ওই যে আমার পাশে গিয়ে যে একটা বেড়া আছে না, আমার নজরুল। দাদা, হ্যাঁ হ্যাঁ ওরা কি ভালো দাদা, প্রাণীর দাদা। ওই দাদার লাগে ইষ্টু বিষ্টু করতেছে রুমের ভিতরে, আমি চোখ দিয়ে দেখছি। সত্যি কইতেছস? তুমি সে কথা কইতেছো? বুঝিস কিন্তু, কারণ তুই তো নানান বাহানা করছ এই বাড়িতে খেদার লাগে। আর তোর কথা যদি সত্যি হয় রে, তাহলে ওর খবর আছে। আর তোরটা যদি মিথ্যা হয়, তাহলে তোর খবর আছে। এই বড়, এই রিয়া, এই রিয়া, হ্যাঁ বলো, কি কও? এদিকে আয়। কি রে, তোর এতটা অত পতন হয়েছে না? মারো তো সামনে। মারি, মারি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মারি, বসো, বসো। মারি কে লেগে, দেখ, মারি কে দেখ লেগে, কি বললাম, দেখ। মারি কে লেগে বুঝছ না? দেখ, আমার মুখে, আমার মুখে। মারি কে লেগে বুঝছ না? আমি কি করছি? তুমি আমার মারো কিসের দিকে? কি করছি আমি? কি করস নাই না? আমি কি ওই করছি? যে মুরব্বী দাদা নজরুল, তার লাগে কি করছিস? আমি কি করছি? তুমি আমার সময় দাও না। আয়া হেরে তো আমার সময় কইছে বয়া বয়া। এই মাগি, হ্যাঁ? এই কি বসো? মাগি, সময় দে না, দেখ, সময় দে না, দেখ মাগি কি সময় দে না। হ্যাঁ? তোরা যখন তুই আমার সময় দেই না, দিছিস না? আর সময় দিমও না। আজকে এই মুহূর্তে
তোর বাপের বাড়ি যাবি। তোর যত চাহিদা আছে তোর বাপের বাড়িতে পূরণ করবি, যা হট হট। না যাই না শুই না তুমি আমার আজকে যে মারলাম বাইরে, বাইরে। না করলাম না বাইরে। ভালো লাগছে না আমার। একদম ভালো কাজ করছো। আমি তো এইটাই চাইছি যে আপত্তির দিকে বিদায় হোক, বুঝছো? এখন তুমি আর আমি আরাম-আয়েশ করে সংসার এই বাড়িতে রাজনীতি কইরা বেড়াম। হেই, কি? মানে রাজনীতি মানে রাজরানী করবা? তা, ছোট ভাই তো মাফ করে দিছি। চল আজকে তোমার কোনো আদর দেব না।